আছি, ঠিক আছে। আমরা ক্যাম্পাসের যে সংস্কার আছে এগুলো নিয়ে কিছু জানতে চাচ্ছি। রাস্তা সংস্কার প্লাস জলাবদ্ধতা, এগুলো সর্বশেষ আপডেটটা যদি জানতে। আমাদের বিএম কলেজে জলাবদ্ধতা একটা বহু বছরের সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য আমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একজন ইঞ্জিনিয়ার সহ 3-4 ইঞ্জিনিয়ার এনে তাদেরকে এটা কারণ অনুসন্ধানের দায়িত্ব দিয়েছিলাম। ওনারা কারণ অনুসন্ধান করেছে এবং করে যেটা মূল সমস্যা যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে যে ক্যাম্পাসের পানি যে ড্রেন থেকে বাইরে নামে, বাইরে সিটি কর্পোরেশনের ড্রেনে, সিটি কর্পোরেশনের ড্রেনটা তো গভীর কম, অর্থাৎ আমাদের ক্যাম্পাসের ড্রেনের তুলনায় ওই ড্রেনের তলাটা উঁচু, বিধায় পানি নামে না। এখন সমাধান কি? তো সমাধান তারা যেটা বলছে সেটা হচ্ছে যে একটা পাইপ দিয়ে যদি এই ড্রেনের নিচ থেকে আমরা যে খাল, জেল খাল যে খাল আছে, ওই খালে যদি আমরা পাইপ দিয়ে পানিটা বাইপাস করতে পারি তাহলে সমাধান করা যায়। এখন এটা যেহেতু ক্যাম্পাসের বাইরের বিষয়, এই কারণে আমরা এ ব্যাপারে সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছি। সিটি কর্পোরেশন আমাদের এই কাজটা করে দিলে জনবদ্ধতা অনেকাংশে নিরসন করা সম্ভব হবে। আমরা তার সাথে এ ব্যাপারে যোগাযোগ রাখছি, আমরা আবেদন করেছি। আর একটা বিষয় হলো যে আমরা আমাদের ভিতরের রাস্তাটাকে উঁচু করার জন্য, যে সমস্ত রাস্তাগুলো পানিতে ডুবে যায় বৃষ্টির সিজনে, আমরা জলাবদ্ধতা দূর করার কী বলে মানুষের চলাচলের সুবিধা করার জন্য, রাস্তাটাকে উঁচু করার জন্য আমরা শিক্ষা অধিদপ্তর থেকে প্রস্তাব দিয়েছি এবং প্রস্তাবটা অলরেডি পাস হয়েছে, এখন টেন্ডারে আছে। টেন্ডারের প্রক্রিয়াটা সম্পন্ন হলেই কাজ শুরু হবে বলে আমাকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে। আমরা খুব শীঘ্রই সংস্কার কাজ দেখতে পাবো। আমি তো রীতিমতো দেখছি মুসলিম হলে যে সংস্কার কাজগুলো সম্পন্ন হয়েছে, পশ্চিম বলে রাস্তার সংস্কার হয়েছে। আপনি আসার পর থেকে কিছু সংস্কার কাজ আমাদের চোখে পড়েছে, কিন্তু মুসলিম হলে যে পশ্চিম পাশে যে ব্লকের যে রাস্তাটা, এটা অনেক দিনের শিক্ষার্থীদের চাওয়া ছিল, কিন্তু সেটা অবশেষে পূরণ হয়েছে। আমরা আশা করি যে রাস্তাটাও আপনার হাত ধরে রাস্তা হবে এবং আমি যে আমাদের যে বাণিজ্য ব্যবসা প্রশাসন ভবন এবং রসায়ন ভবন, এগুলোরও আমি সংস্কার প্রস্তাব দেওয়া, সেটাও পাস হয়ে আসছে, সেটাও টেন্ডারের কাছে আছে। টেন্ডারটা প্রক্রিয়া সম্পন্ন হলেই একই সাথে এই শিক্ষা প্রশাসন ভবনের সংস্কার কাজ, ছাদ নতুন করে নির্মাণ করতে হবে সেই কাজ, রসায়ন ভবনের কাজ, রাস্তার কাজ এবং আমাদের প্রশাসনিক ভবনও ছাদ নষ্ট হয়ে গেছে, সেই কাজ, সবগুলো কাজ একত্রে শুরু হবে বলে আমাকে শিক্ষা প্রকৌশল আশ্বস্ত করেছে এবং আমি তাদের সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখছি যাতে দ্রুত এই কাজটা শুরু করা। ধন্যবাদ। ধন্যবাদ।